তোমরা যারা লাল শাক খেতে পছন্দ করো তাদের জন্যই আজকের আমার এই ছোট্ট ভিডিওটা। কিভাবে লাল শাক রান্না করি আমি খুব সহজ পদ্ধতিতে, তাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে লাল শাকগুলোকে খুব সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি, যাতে ভাজার সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করা যায়। দেখো লাল শাকগুলো কত ফ্রেশ আর টাটকা। গ্রামের সব খাবারই যেন ফ্রেশ আর টাটকা। প্রথমে কড়াইতে লাল শাকগুলো দিয়ে নেব, এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে রাখবো, যাতে লাল শাকগুলো সিদ্ধ হয়ে যায় আর পানি বের হয়ে যায়। এখন একটা খুব সুন্দর ছাকনার সাহায্যে লাল শাকগুলোকে ছেঁকে নেব। আমার কাছে এভাবে তেলে দিয়ে রান্না করলেই খুব মজা হয়। এখন কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে নেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে অনেকে রসুন থেতলানো ব্যবহার করে, কিন্তু আমার কাছে কুচি রসুন ভাজাটাই ভালো লাগে। রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে নেব সিদ্ধ শাকগুলো। এখন অনেকেই বলবেন এই শাক এভাবে সিদ্ধ করে দিয়ে রান্না করলে ভালো লাগে না, পুষ্টিগুণ থাকে না, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলেই মনে হয় বেশি মজাদার আর টেস্টি হয়। আর এখন আমি একটা টোটকা ব্যবহার করব, যা তোমরা কেউ জানো কি না জানি না। এই লাল শাকের মধ্যে লেবু পাতা দিয়ে নিলে লাল শাক ভাজির গন্ধটা খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে চায়না 3 লেবু পাতা। এটা আমাদের এলাকায় খুব বেশি পাওয়া যায়। আমরা সব সময় এই লাল শাক ভাজিতে এই লেবুর পাতাটা ব্যবহার করি। আমার কথা শুনে তোমরা একদিন এই লেবুর পাতাটা ব্যবহার করে দেখো কতটা মজাদার হয় আর গন্ধটা কত সুন্দর হয়। এই তো তৈরি হয়ে গেল কথা বলতে বলতে আমাদের মজাদার এই লাল শাক ভাজি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এই লাল শাক ভাজির ভিডিওটা তোমাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে জানিও। আল্লাহ হাফিজ।